নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি সবাইকে বানিয়ে দেখাবো দু রকমের চাটনি। একটা হলো ধনেপাতার চাটনি আর একটা তেঁতুলের চাটনি। এই গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি যে কোনো পকোড়া, চাট, সমোসা, দই বড়ার সাথে খেয়ে থাকি। এইভাবে একটু ঘরে বানানো থাকলে যখন তখন খাওয়া যায়। দুটোই খুব সিম্পল। আমি সবার প্রথমে গ্রিন চাটনিটা বানিয়ে দেখাবো। এই ধনেপাতা চাটনি বানানোর জন্য কিছু ধনেপাতা ভালো করে ধুয়ে ডাঁটা সমেত তুলে নিয়েছি। এক টুকরো আদা স্লাইস করা আছে, একটা কাঁচা লঙ্কা আর ঠিক 4 কোয়া রসুন। 3 থেকে 4 কোয়া রসুন হলেই হয়ে যাবে। এবার এই ছোট মিক্সির জারে সমস্ত ধনেপাতাটা আমি তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল আর আদা, রসুন, লঙ্কা একসাথে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। একটু ব্লেন্ড হয়ে যাওয়ার পর এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন দেব। হাফ চামচ চিনি আর দেব এই ছোট চামচে 2 চামচ টক দই। আবারও একটু ঘুরিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল সুপারহিট গ্রিন চাটনি। এবার চলে যাব তেঁতুলের চাটনিটা বানাতে। এই ইমলির চাটনি বানানোর জন্য এখানে 100 গ্রাম তেঁতুল, পাকা তেঁতুল একটু উষ্ণ গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবার হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে চটকে চটকে সিডসগুলো ফেলে দিতে হবে। এরপর ছেঁকে ফেলবো। এই তেঁতুল গোলা জলটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিতে হবে। ইমলি চাটনি বানানোর জন্য তেঁতুলটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। এবার এই কড়াইতে ডাইরেক্ট জলটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 50 গ্রাম গুড়। 100 গ্রাম তেঁতুলের জন্য মিষ্টিটা টেস্ট অনুযায়ী দিতে হবে। একটু টক একটু মিষ্টি এরকমভাবে হবে। এবার বয়েল আসা পর্যন্ত ওয়েট করব। খুব ভালোভাবে বয়েল এসে গেছে। এবার দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। নর্মাল নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম। আর দেবো হাফ চামচ বিট নুন। এবার দিয়ে দেবো রেড চিলি পাউডার, 1 চামচ ভাজা মৌরি বাটা, 1 চামচ জিরে ভাজা বাটা, চিলি ফ্লেক্স হাফ চামচ, হাফ চামচ গোলমরিচ পাউডার। এবার একটু ঘন করে জাল দিতে হবে। খাট্টা মিঠা তেঁতুলের চাটনি একদম রেডি। একটু বারবার নাড়াচাড়া দিয়ে জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এই অবস্থায় নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে। এবার গ্যাস অফ করে দিয়ে আমি ঠান্ডা করে নেব। যে কোনো চাট, পকোড়া, সমোসা, দই বড়ার সাথে খাওয়ার জন্য ইমলি আর ধনেপাতার চাটনি একদম রেডি। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।